নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের সাথে শেয়ার করছি একদম রেস্টুরেন্টের স্বাদে চিকেন দো পেঁয়াজার রেসিপি। রেস্টুরেন্টের মতো স্বাদ হলেও রেস্টুরেন্টের মতো অত বেশি তেল মশলা কিন্তু আমি এই রান্নায় ব্যবহার করব না। একদম কম পরিমাণে তেল মশলা দিয়েই কিন্তু আমি রান্নাটা আজকে আপনাদেরকে করে দেখাবো। প্রথমে আমি এখানে 800 গ্রাম চিকেন নিয়েছি। চিকেনটা ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ মতো টক দই। শুধুমাত্র টক দই মাখিয়েই চিকেনটাকে রেখে দিতে হবে 10 থেকে 15 মিনিট মতো। মোটামুটি 100 গ্রাম মতো টক দই রয়েছে এখানে। টক দই দিয়ে চিকেনটা ভালো করে মাখানো হয়ে গেলে এটাকে আমি ঢাকা দিয়ে দিলাম। 10 থেকে 15 মিনিট মতো রাখলেই হবে, তবে যদি হাতে সময় বেশি থাকে তাহলে আধ ঘন্টাও রাখতে পারেন। এবার চলে যাচ্ছি মেন রান্নার প্রসেসে। একটা কড়াই গরম করে আমি তার মধ্যে 1 টেবিল চামচ রিফাইন্ড অয়েল দিয়েছি। কড়াইটার ফ্ল্যাট বেস বলে আপনাদের একটু হয়তো মনে হচ্ছে যে তেলটা বেশি রয়েছে, কিন্তু পেঁয়াজ দিলেই বুঝতে পারবেন তেলের পরিমাণটা কিন্তু একদমই কম দেওয়া হয়েছে। তেলটা গরম হলে ওর মধ্যে আমি ফোড়নের জন্য দিয়েছি একটা বড় এলাচ, কয়েকটা দারচিনি, 5-6টা মতো লবঙ্গ এবং 8-10টা মতো শাহি মরিচ। যদি শাহি মরিচ না থাকে আপনারা গোলমরিচও দিতে পারেন। তারপর যখন গরম মশলার মিষ্টি গন্ধ বেরোতে শুরু হবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে 3টে মাঝারি সাইজের কুচনো পেঁয়াজ। এবার পেঁয়াজের কালারটা হালকা গোলাপি হয়ে যাওয়া পর্যন্ত পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা দেওয়ার পর বুঝতে পারছেন যে তেলের পরিমাণটা কতটা কম দেওয়া হয়েছিল। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি টক দই মাখিয়ে রাখা চিকেনটা দিয়ে দিলাম। আর যেহেতু তেলের পরিমাণটা খুবই কম তাই চিকেন খুব ভালো করে ভাজা যাবে না, হালকা কালার চেঞ্জ হওয়া পর্যন্ত চিকেনটাকে ভেজে নিতে হবে। 2 থেকে 3 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে রেখে নাড়াচাড়া করে নেওয়ার পর দেখুন চিকেনের কালারটা আগের থেকে অনেকটা ফেড হয়ে গেছে। ঠিক এই সময় এর মধ্যে দিয়ে দিলাম আমি 2.5 টেবিল চামচ মতো আদা রসুন কাঁচা লঙ্কা বাটা। যে যেমন ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী কাঁচা লঙ্কার পরিমাণটা এখানে ডিসাইড করে দেবেন। আর সাথে 2 টেবিল চামচ মতো আদা রসুন বাটা দিলেই কিন্তু যথেষ্ট। এবার আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। কষাতে হবে অবশ্যই মিডিয়াম ফ্লেমে রেখে। আবারও 2 থেকে 3 মিনিট মতো নাড়াচাড়া করে নিলেই দেখবেন আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গিয়ে খুব সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু হয়েছে। ঠিক এই সময় এর মধ্যে দিয়ে দিতে হবে স্বাদ মতো নুন। নুনটা কিন্তু অবশ্যই আগেই দিতে হবে, তা না হলে চিকেনের মধ্যে ভালো করে নুন ঢুকতে পারবে না। আর 1 টিস্পুন মতো হলুদ গুঁড়ো দিলাম, আর লঙ্কা গুঁড়ো দিলাম এখানে স্বাদ মতো। আপনারা কিন্তু লঙ্কা গুঁড়োটা অ্যাভয়েডও করতে পারেন। ধনে গুঁড়ো দিয়ে দিলাম 1/2 টিস্পুন মতো। এবার এই সমস্ত মশলাগুলো একসাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে চিকেনটাকে কষাতে থাকতে হবে 5 থেকে 6 মিনিট মতো। সমস্ত মশলাগুলো আমি খুব ভালো করে মিশিয়ে দিয়েছি। এবার এটাকে কষানোর সময় কিন্তু অবশ্যই ঢাকা দিয়ে দিয়ে কষাবো। আর কষানোর সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো রাখতে হবে। 5 থেকে 6 মিনিট এটাকে আমি কষিয়ে নিয়েছি ঢাকা দিয়ে দিয়ে। মাঝে একবার আমি ঢাকনা খুলে নাড়াচাড়া করে দিয়েছিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো গরম জল। যে যেমন গ্রেভি রাখতে চান সেই অনুযায়ী জলটা দেবেন। আর অবশ্যই কিন্তু এই রান্নায় গরম জলই ব্যবহার করবেন। জলটা দেওয়ার পর খুব ভালো করে এটাকে মিশিয়ে দিয়ে কড়াইটাকে ঢাকা দিয়ে রান্না করতে হবে মিডিয়াম ফ্লেমে রেখে, চিকেনটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। 12 থেকে 15 মিনিট মতো রান্না করলেই দেখবেন চিকেন খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে। তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে 3টে মাঝারি সাইজের পেঁয়াজ। পেঁয়াজগুলোকে আমি 4 টুকরো করে কেটে পেঁয়াজের লেয়ারগুলো এভাবে খুলে খুলে দিয়েছি, যেরকম রেস্টুরেন্টে দেওয়া হয় আর কি। আর এর সাথে দিয়ে দিচ্ছি এর মধ্যে 2 টেবিল চামচ মতো টমেটো সস। টমেটো সস কিন্তু অবশ্যই দেবেন, দুর্দান্ত একটা টেস্ট অ্যাড করে এই রান্নায়। শাহি গরম মশলা গুঁড়ো দিলাম 1/2 টিস্পুন মতো, আর সাথেই দিচ্ছি 1/2 টিস্পুন মতো শুকনো খোলায় ভাজা কসুরি মেথি। এবার খুব ভালো করে নাড়াচাড়া করে সমস্ত উপকরণগুলো একসাথে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। টমেটো সসটা দেওয়ার জন্য কিন্তু গ্রেভির ঘনত্বটাও বাড়বে এবং দুর্দান্ত একটা টেস্ট আসবে এই রান্নায়। অবশ্যই কিন্তু দেবেন, এটা আবারও বলে দিলাম। সমস্ত উপকরণগুলো ভালো করে মেশানো হয়ে গেলে কড়াইটাকে ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে রেখে এটাকে আর 2-3 মিনিট মতো রান্না করে নেব, যাতে শেষে যা যা উপকরণ মেশানো হলো সমস্ত কিছুর টেস্ট এর মধ্যে চলে আসে। 2-3 মিনিট পর ঢাকনা খুলে এটাকে একবার নাড়াচাড়া করে দিয়ে গ্যাসটাকে অফ করে দিতে হবে।
আমাদের চিকেন দো পেঁয়াজা এখানে একদম রেডি সার্ভ করার জন্য। একেবারে চটজলদি তৈরি হয়ে যাওয়ার মতো দুর্দান্ত টেস্টি একটি প্রিপারেশন। এই উৎসবের মরশুমে কিন্তু অবশ্যই একবার এটা ট্রাই করে দেখবেন এবং আমায় জানাবেন এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো। রেসিপি ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক এবং শেয়ার করে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন যদি এখনও না করে থাকেন। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন।